ক্যারি দ্য ব্যাট জিনিসটা কি? কোনো ব্যাটসম্যান যদি ইনিংস ওপেন করে তার ওপেনিং পার্টনার থেকে শুরু করে 11 নম্বর পর্যন্ত সব সতীর্থের সাথেই কোনো না কোনো জুটির অংশীদার হন, দল অল আউট হয়ে যায় এবং নিজে শেষ অবধি অপরাজিত থাকেন, তাহলে বলা হয় তিনি ক্যারি দ্য ব্যাট করেছেন। দলের পুরো ইনিংস চলার সময় তিনি হাতে একখণ্ড উইলও ক্যারি করেছেন। এই কনসেপ্ট থেকে ব্যাপারটার নাম হয়েছে ক্যারি দ্য ব্যাট। ওয়ানডে ক্রিকেটে ক্যারি দ্য ব্যাটের রেকর্ড এত বিরল হলেও টেস্টে তা নয়। টেস্টের বিস্তৃত ইতিহাসে ক্যারি দ্য ব্যাটের ঘটনা ঘটেছে ঠিক 50 বার। টি-20তে যে সংখ্যাটা 1। ক্রিকেট ইতিহাসে সর্বপ্রথম এই ঘটনা ঘটে 1869 সালের 25শে মার্চ। দক্ষিণ আফ্রিকার ওপেনার বার্নার্ড ট্যানক্রেড ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন 26 রানে। তার দল গুটিয়ে যায় মাত্র 47 রানে। মজার ব্যাপার হলো এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটে ক্যারি দ্য ব্যাটের ভাগিদার ইনিংসগুলোর মধ্যে সর্বনিম্ন রান ট্যানক্রেডের এই ইনিংসটার। ভাবছেন পুরো ইনিংস ব্যাট করে মাত্র 26 রান করলো, লোকটা কত দুর্ভাগা। দাঁড়ান, ক্যারি দ্য ব্যাট করার পরও একটা হাফ সেঞ্চুরি পাননি এমন ব্যাটসম্যান আরও আছেন এবং সংখ্যাটাও কম না, 5 জন। তবে এই 50টা ইনিংসের মাঝে সবচেয়ে দুর্ভাগা মানতে হবে জেফ্রে বয়কটকেই। 1979 সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে গিয়েছিল 215 রানে। সঙ্গীর অভাবে বয়কট থেমে গিয়েছিলেন অপরাজিত 99 রানে। পুরো ইনিংস ব্যাট করে সর্বোচ্চ রানের কীর্তি নিউজিল্যান্ডের গ্লেন টার্নারের। 1972 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের 386 রানের মধ্যে 223 রান একাই করে অপরাজিত থাকেন তিনি। গ্লেন টার্নার টেস্টে ক্যারি দ্য ব্যাট করেছেন আরও একবার। তিনি ছাড়াও টেস্টে 2 বার করে এই কীর্তি করেছেন বিল উডফুল, লেন হাটন, বিল লরি এবং ডেসমন্ড হেইন্স। টি-20-র একমাত্র ক্যারি দ্য ব্যাটের রেকর্ড ক্রিস গেলের। 2009 সালে শ্রীলঙ্কার বিপক্ষে তার দল 101 রানে অল আউট হয়ে গেলেও তিনি এক প্রান্ত আগলে রাখেন 63 রান নিয়ে। ক্রিস গেলের টেস্টেও ক্যারি দ্য ব্যাটের রেকর্ড আছে, ফলে তিনি 2 ধরনের ক্রিকেটে ক্যারি দ্য ব্যাট করা ব্যাটসম্যানদের এক বিরল ক্লাবের মেম্বার। এই ক্লাবের মেম্বার হিসেবে কিন্তু আছে আমাদের দেশের এক ছেলের নামও। গ্র্যান্ড ফ্লাওয়ার, সাইদ আনোয়ার, অ্যালেক্স স্টুয়ার্ট এবং ক্রিস গেলের পাশাপাশি জাভেদ ওমর বেলিমও ক্যারি দ্য ব্যাট করেছেন ক্রিকেটের আলাদা আলাদা 2 ধরনের ফরম্যাটে। তবে এই ক্লাবের মেম্বারদের মধ্যেও ক্রিস গেলের নামটা একটু আলাদাভাবেই উচ্চারিত হবে। বাকি সবাই টেস্ট ও ওয়ানডেতে ক্যারি দ্য ব্যাট করলেও গেল সেটা করেছেন টেস্ট ও টি-20-তে। তবে এসবের মধ্যে আমাদের জাভেদ ওমর বাংলাদেশের জন্য নিশ্চয়ই আলাদা করে উল্লেখযোগ্য। জিম্বাবুয়ের বিপক্ষে 2001 সালের 8 এপ্রিল ওয়ানডেতে ক্যারি দ্য ব্যাট করা জাভেদ ওমর তার কীর্তি আবারও টেস্টে পুনরাবৃত্তি করেন মাত্র 11 দিনের মাথায়। এত দ্রুত 2 বার ক্যারি দ্য ব্যাট আর কেউ করেননি। ওয়ানডেতে দলীয় 101 রানের মধ্যে বেলিমে ব্যাট থেকে আসা 33 রান এখনো পর্যন্ত ধরে রেখেছে ওয়ানডেতে ক্যারি দ্য ব্যাট থেকে আসা সর্বনিম্ন রানের রেকর্ড। আর বুলাওয়ে টেস্টের দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে অপরাজিত 85 রান, দলীয় রান ছিল 168। রাকিব হোসেন রুম্মান।